إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ليعظكم لعلكم تذكرون سورة النحل. وقال النبي الأمين صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن أمير الرحمن أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস পত্নী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মানবিক একটি রাষ্ট্র গঠনের রূপরেখা, এবং এর আলোচ্য সূচিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে স্পষ্ট করে তুলেছেন যে একটি দেশ, একটি সমাজ, একটি রাষ্ট্র কখন মানবিকতায় পূর্ণ হবে, পরিপূর্ণতা লাভ করবে, তার আসল একটা রূপ আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতে তুলে ধরেছেন বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ইন্না হাযিহি আয়াতুম মিন আজমাই আয়াতিল কোরআন, এই আয়াতটি কোরআনের একটা জামে আয়াত। জামে মানে আয়াত, তার মানে হলো তিনি বোঝাতে চেয়েছেন আয়াতটি ছোট্ট হলেও এই আয়াতটির অর্থ বিশাল, ব্যাপক অর্থবোধক একটি আয়াত হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত 3টি আদেশ করেছেন এবং 3টি নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই 6টি বাণী নিয়ে সাজানো একটি আয়াত, যেটা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই আয়াতটি যে এমন একটি কম্প্রিহেন্সিভ একটি আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ করেছেন এবং নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা একটু আগে শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তিনি আদেশ করেন আদলের, ওয়াল ইহসান, ইহসান করার, ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকট আত্মীয়দেরকে দান করার। এই 3টি আদেশ, একটি হচ্ছে আদল, আরেকটি হলো ইহসান, আরেকটি হলো নিকট আত্মীয়দের দান করা। এই 3টির আদেশ করেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং নিষেধ করেছেন ফাহশা থেকে, মুনকার থেকে, এবং বাগি মানে সীমালঙ্ঘন থেকে। ইয়াইযুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে 6টির মধ্যে 3টি আদেশ আর 3টি নিষেধ। আদেশ 3টি হলো আদল করার কথা আল্লাহ বলেছেন,
ইহসান করার কথা আল্লাহ বলেছেন, নিকট আত্মীয়দেরকে দান করার কথা আল্লাহ বলেছেন। নিষেধ তিনটি হলো, ফাহিশা কাজ থেকে, কথা থেকে আল্লাহ নিষেধ করেছেন, মন্দ কথা কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন, এবং সীমালঙ্ঘন করা থেকে আল্লাহ নিষেধ করেছেন। এই 6টি কথা বলার পরে আল্লাহ নিজেই বললেন ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলেন। কি করলেন? ওয়াজ করলেন, তার মানে নসিহত করলেন। কেন করলেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। এটি হলো সরল অনুবাদ সূরা নাহলের 90 নম্বর আয়াত। এখন আসি আদল সম্পর্কে আমরা আগে পরিচিত হই। আদল কাকে বলে? আপনারা হয়তো বা অনেকে ইংরেজি জানি, বাংলা জানি, উর্দু জানি, ফার্সি জানি, কিন্তু আরবির সাথে আমরা একটু কম পরিচিত। আমরা আদল যদি বুঝতে চাই, আমাদের বাংলা ভাষায় একটা কথা আমরা বলি যে আদালত, বলি না? আদালত, এটা তো সবাই বুঝি। আদালতটা মূলত আদল থেকেই নেওয়া। আদালত তাকেই বলা হয় যেখানে ন্যায় বিচার সম্পাদন করা হয়। আদালত ওইটাকেই বলা হয় যেখানে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা পরিচালনা করা হয়, তাকেই বলা হয় আদালত। এই আদালত মানেই হলো, জাস্টিস মানেই হলো যে যতটুকু পাওয়ার হকদার তাকে ততটুকু বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে আদালত। আর যদি এখানে কেউ যদি হকটাকে নাহক করে, যে যতটুকু হকদার ততটুকু বিচার না পায়, তাহলে এটা আদল হয় না, এটা হয় জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন আদলটাকে পছন্দ করেন এবং আদলের আদেশ এবং নির্দেশ স্বয়ং তিনি নিজে দিয়েছেন। আর এমনও কিছু ক্ষেত্র আছে, সবার ক্ষেত্রে সমানভাবে দেওয়ার নামই কিন্তু আদালত নয়, আদল নয়। কথার কথা, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা আমরা যে 3 বার খাবার খাই, আচ্ছা বলুন তো, একজন বাবা যতটুকু খায় ছেলে মেয়ে কি ততটুকু খেতে পারে? এখন মা খাবার সামনে দিচ্ছেন, দেবার সময় ছেলেকে যদি 5 টুকরা মাছ দিলেন অথবা মাংস দিলেন, স্বামীকেও 5 টুকরা মাছ দিলেন, মাংস দিলেন, কিন্তু স্বামী ঠিকই খেতে পারলো, ছেলে অথবা মেয়েটা এটা খেতে পারলো না। এই ক্ষেত্রে ছেলেকে 5 টুকরা দেওয়া হচ্ছে ইনসাফ নয়, আর বাবাকে 5 টুকরা দেওয়াই হলো ইনসাফ। কথা হয়তো বা বুঝাইতে পারলাম না। তার মানে যে যতটুকু নেওয়ার হকদার, যে যতটুকু পাওয়ার দাবিদার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকু দিতেই আদেশ করেছেন। এর নাম হচ্ছে ইনসাফ, এর নাম হচ্ছে আদল। সুতরাং আমরা বুঝতে পারলাম, যাকে যতটুকু দেওয়ার দরকার তাকে ততটুকু বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল। আর এই আদলের কথাই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ আদলের কথা বলেছেন, আদেশ করেছেন। সুতরাং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা যদি গ্রহণ করতে চায় কেউ যদি বলে যে ইনসাফ কাকে বলে, আমরা এটা কোথায় পাবো, তাহলে সরাসরি আমাদেরকে লক্ষ্য করতে হবে কোরআন আমাদেরকে কি বলেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের চেয়ে জাস্টিস, কোরআনের চেয়ে আদল বা আদালত, সর্বোত্তম কোনো বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম ছাড়া অন্য কেউ দিতে পারবে না। দেখেন, মেরাজ বন্টনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করলেন? লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন ছেলে সন্তান মেয়ে সন্তান দুইজন যা পাবে, একজন ছেলে সন্তান তাই পাবে। মেরাজ বন্টনের ক্ষেত্রে বাবা মারা গেলে ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। আমাদের দৃষ্টিতে কি মনে হয়, এটা কি আল্লাহ বেঈমানি করেছেন? ইনসাফ করেন নাই? করেছেন। আপনারা আরেকটু পরে যান, একটু পরে লক্ষ্য করলে দেখবেন একজন মেয়ে সন্তানকে যখন বিবাহ দেওয়া হয়,
তখন মহারণা কে দেয়? ছেলে দেয় না মেয়ে দেয়? ছেলে দেয় মহারণা, আর মহারণা গ্রহণ করেন মেয়ে। সেই ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে মেয়েকে কিছুই দিতে হবে এমন কোনো, মেয়েকে অনেক কিছু দিতে হবে এমন কোনো নিয়ম বা ফর্মুলা বিবাহের বৈশিষ্ট্যের মধ্যে নাই। কিন্তু ছেলেকে দিতে হবে কাবিন, ছেলেকে দিতে হবে মহারণা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছেন। আল্লাহ বলেছেন ওয়াআতু সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদেরকে তাদের মহারণা প্রাপ্য ভালোভাবে বুঝিয়ে দাও। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনসাফ কায়েমের কথা বলেছেন, তিনি আদল পছন্দ করেন। কি বলেন, ঠিক কিনা? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্যের কোনো স্থান ইসলামে রাখেন নাই। সাদা কালো হলে এক বিচার, আর বড় লোক হলে, ধনী লোক হলে, আর গরিব লোক হলে এক ধরনের বিচার, এই রকম বৈষম্য কোনো ইসলামে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে একটা ঘটনা জানি, বানু মাখজুম গোত্রের একজন মহিলা চুরিতে ধরা পড়েছিল। আমি হয়তো বা কয়েক সপ্তাহ বলেছিলাম, তখন কেউ যাচ্ছিল না যে এই বানু মাখজুম গোত্রের মহিলাটার হাত কাটা হোক। চুরি করলে হাত কাটা হয়, এই বিধান কি বাংলাদেশে আছে? নাই। কিন্তু 300 কোটি, 400 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা মেরে দিল, আজ পর্যন্ত হাত কাটা তো দূরের কথা, এদেরকে ধরাই গেল না। কথা বলেন, ঠিক কিনা? এত কোটি কোটি টাকা মেরে দিল, আজ পর্যন্ত তাদেরকে ধরা গেল না। বিশাল বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, লন্ডন, আমেরিকায়, সুইডেনে কত যে বাড়ি, এত কিছু করলো, কিন্তু বাংলাদেশের টাকাগুলো পাচার করার পরেও তারা এখন সাধু। তারা কি এখন সাধু? আল্লাহ মাফ করুক। কিন্তু মনে রাখতে হবে একটি কথা, দুনিয়ার জেল জুলুম, দুনিয়ার আদালত 10 বছর, 50 বছর, 70 বছর, কিন্তু আল্লাহর আদালতে কোনো ছাড় নাই। ধরা পড়তে হবে একদিন। কোথায় যাবে? আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ জাতি, হে জিন জাতি, তোমরা কোথায় পালাতে চাও? আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আসমান এবং জমিনের কোনো প্রান্তে গিয়ে কি বসবাস করতে চাও? ফানফুযু, তাহলে যাও, সেখানেই গিয়ে বসবাস করো। মনে রেখো, যেখানেই যাও সেখানেই আমি আল্লাহ আছি। কথা বলেন, ঠিক কিনা? যেখানেই যাও, মরতে হবে একদিন। এই জন্য বানু মাখজুম গোত্রের মহিলা যখন শুরু হলো 8ম হিজরিতে ফাতে মক্কা হওয়ার পরে, সবাই বলল, মনে মনে ভাবলো যে মাত্র মক্কা বিজয় হলো, এখন যদি এই সম্ভ্রান্ত একজন মহিলার হাত কাটা হয়, তাহলে একটা মক্কাতে একটা প্রভাব পড়বে যে মুহাম্মদ জোর জুলুম করে কেউ কিছু করলেই তাকে শাস্তি দেওয়া শুরু করেছে। এই জন্য কেউ আল্লাহ নবীর সামনে যাওয়ার সাহস পাচ্ছেন না। কিন্তু বিশ্ব নবীর একজন নাতি ছিল ওসামা, যায়েদ বিন হারেসার ছেলে ওসামা, তিনি আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করতেন। নবীও তার এই ওসামা নাতিকে অনেক পছন্দ করতেন। তার একটা উপাধি ছিল হুব্বুর রাসূল, তিনি আল্লাহ রাসূলের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। সবাই বলল, কেউ তো নবীর সামনে গিয়ে মহিলাটির সম্পর্কে কোনো সুপারিশ করার সাহস পাবে না। যেই যাক না কেন, বিশ্বনবী হয়তোবা ধমক দিয়ে বলবেন, দূর হয়ে যাও, আমরা ওসামাকে পাঠাই। ওসামা আল্লাহর নবীর ভালোবাসার পাত্র, আল্লাহর নবী তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। সবার পরামর্শক্রমে ওসামা গেল বিশ্বনবীর দরবারে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বানু মাখজুম গোত্রের যে মহিলাটি চুরিতে ধরা পড়েছে, মাত্র ফাতে মক্কা হয়েছে, মক্কা বিজয়ের পরে এমন সিদ্ধান্ত না নিলেই মনে হয় ভালো হয়, তাকে ক্ষমার দৃষ্টিতে ছেড়ে দিলে মনে হয় ভালো হয়। বিশ্বনবী যখনই ওসামার মুখে এই কথাটুকু শুনলেন, শুনবার সাথে সাথেই বিশ্বনবীর চোখ দুইটা লাল হয়ে গেল। কি হয়ে গেল? চোখ দুইটা লাল হয়ে গেল। তার চেহারা অনেক রাগে অনেক লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, হে ওসামা, আতাশফাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ, ওসামা রে, তোমার কত বড় দুঃসাহস,
আল্লাহর একটা ফয়সালা, আল্লাহর একটা হদ আমি কায়েম করতে যাচ্ছি, সেখানে এসেও তুমি সুপারিশ করার সাহস পেলে। মনে রেখো রে ওসামা, আগেকার যুগের নবীদের কওমকে ধ্বংস করা হয়েছে, তার একটা কারণ ছিল, কোটিপতিরা চোরে ধরা পড়লে ছেড়ে দিত, গরিবরা চুরিতে ধরা পড়লে হাত কাটা হতো। সুবহানাল্লাহ। আগেকার লোকজন যারা কোটিপতি তারা চুরিতে ধরা পড়লে কি করা হতো? ছেড়ে দেওয়া হতো। আর যারা গরিব তারা ধরা পড়লে উপযুক্ত শাস্তি করা হতো, শাস্তি দেওয়া হতো। তুমি কি চাও আমরা ওই জাতির মতো ধ্বংস হয়ে যাই? বিশ্বনবী পরে বললেন, ওসামা শোনো, তুমি তো আসছো ওই মহিলার বিপক্ষে, মহিলাকে বাঁচানোর জন্য, আল্লাহর বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। তুমি শুনে রেখো, আজকে যদি এই বানু মাখজুম গোত্রের মহিলা না হয়ে আমার মেয়ে ফাতেমাও হতো, আমি তার হাতখানা কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। জাস্টিস কাকে বলে? আদালত কাকে বলে? বিশ্ব নবীর থেকে গ্রহণ করতে হবে। আজকে পশ্চিমারা আমাকে আপনাকে আমাদেরকে আদালত শেখায়, কিন্তু আমাদের আদালত, আমাদের আদল শিখে দিয়ে গিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই আদালতের কথা আল্লাহ বলেছেন, বিশ্ব নবী এই আদল তিনি সমাজে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর জীবনে কেউ কোনোদিন বলে নাই যে আমরা জুলুমের শিকার হয়েছি। সুবহানাল্লাহ। তেমন একটা রাষ্ট্র তিনি কায়েম করে গিয়েছিলেন, যেখানেই দেখবেন আদালত নাই, যেখানে আদল নাই, ইনসাফ নাই, সেখানেই জুলুম এসে বসে পড়ে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি, হে আমার বান্দা সকল, আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, অন্যায়কে, জুলুমকে আমি আমার নাফসের উপরে হারাম করে ফেলেছি। ফাজআলতুহু বাইনাকুম মুহাররামা, সুতরাং তোমাদের উপরেও জুলুমকে আমি হারাম করে দিলাম। আমি আল্লাহ জুলুম পছন্দ করি না, তোমরাও কেউ জুলুম করতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের আদেশ করেছেন? আদলের আদেশ করেছেন। এই আদলকে, ন্যায় বিচারকে আদেশ দিয়ে, ন্যায় বিচারের ফরমান জারি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তিনি ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত পৌঁছে দিবে তার উপযুক্ত ব্যক্তির কাছে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মাঝে তোমরা বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা ইনসাফের সাথে, আদলের সাথে বিচার করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ কত সুন্দর করে তোমাদেরকে নসিহত করেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সব শুনেন, সব দেখেন। আজকে দুঃখজনক হলেও সত্য, সবাই আমরা জানি আল্লাহ সব জানেন, সব শোনেন, এরপরেও ২০০০, ৫০০০, ২০,০০০ টাকার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেই, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতে দাঁড়িয়ে যাই, আর বলি এই ২ চোখ দিয়ে আমি দেখেছি, এই ২ কান দিয়ে শুনেছি। তার কারণ হলো মিথ্যা সাক্ষী দিতেছে, কারণ একটাই, ২০,০০০ টাকা সে গ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন, কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের জুলুম যেন না হয়। আমি আল্লাহ আদলের আদেশ করলাম, আদল প্রতিষ্ঠা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিচারক হবে তাকে সবার ঊর্ধ্বে থেকে, কোনো দলের পক্ষ না নিয়ে, কোনো সংগঠনের পক্ষ না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিরপেক্ষভাবে বিচারের আদেশ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যিনি বিচারক হবেন তাকে কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে বিচার করতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলেছেন,
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওম, কোন কওমের শত্রুতা যেন তোমাদেরকে প্রভাবিত না করে, আল্লাহ তা'দিলু, যাতে করে তোমরা ইনসাফ করতে না পারো, আদল ভিত্তিক ইনসাফ ভিত্তিক বিচার তোমরা করতে না পারো, এই কথা যেন, এই উদ্দেশ্য যেন তোমাদের অন্তরে না থাকে। কোনোদিন যেন মনে করো না আমি বিচারক হয়েছি, আমি ক্ষমতাবান হয়েছি, অন্যায়ভাবে কারো উপরে আমি শত্রুতামূলক অন্যায়ভাবে কোনো একটা বিচার ফয়সালা করব। আল্লাহ বললেন না না, এটা তোমরা করো না। ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, আর এটাই হলো তাকওয়ার অনেক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সব বিষয়ে তিনি খবর রাখেন। তোমরা যা করো সব বিষয়ে খবর রাখেন। অতএব তোমরা আদল করো, আদল ইনসাফ ভিত্তিক তোমরা চলাফেরা করো, বিচার ফয়সালা করো। এই আদলকে বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য জায়গায় কিসত শব্দ ব্যবহার করেছেন। কিসত তার মানে কফ সিন তা, এই শব্দটি আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওয়াইদা হাকামতা, ওয়াইন হাকামতা বাইনাহুম, যদি তুমি হে নবী তাদের মাঝে ফয়সালা করো, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাদের মাঝে তুমি ইনসাফ ভিত্তিক বিচার করো, কেননা নিশ্চয়ই আল্লাহ এই ইনসাফকারীদেরকে বড্ড বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের দিনে যে আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবেন, সেখানে আল্লাহ কিসত শব্দ ব্যবহার করেছেন। ওয়ানাযউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেছেন আমি মিজানের দাঁড়িপাল্লা যেদিন দাঁড় করাবো, ইনসাফ ভিত্তিক ইনসাফ কায়েম করার জন্য যেই দাঁড়িপাল্লা আমি দাঁড় করাবো কিয়ামতের মাঠে, এটার উদ্দেশ্য হলো ফালা তুযলামু নাফসুন শাইয়া, কোনো ব্যক্তিকে কোনো আত্মাকে যাররা পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এক নম্বরে আল্লাহ আমাদেরকে কি বললেন, কিসের আদেশ দিলেন? আদলের আদেশ দিলেন। প্রত্যেকটি সমাজ যদি আদলে ইনসাফে পরিপূর্ণ থাকে, ভরপুর থাকে, ওই সমাজে কোনো জুলুম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওমর বিন খাত্তাবের নাম আমরা জানি, তার হিস্টোরি যদি আপনারা পড়ে থাকেন দেখবেন এই আদল বাস্তবায়ন করার জন্য নিজের ছেলেকে পর্যন্ত চুল পরিমাণ যাররা পরিমাণ ছাড় দেন নাই। বলেন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, শোনো, আমার পরে যদি কোনো নবী থাকতো, কোনো রসুল থাকতো, সেটাই হতো ওমর। আমার পরে কোনো নবী নাই, অতএব ওমরও আর নবী হবে না। কিন্তু ওমর এমন ব্যক্তি যার মধ্যে নবুয়তের অনেক গুণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই রাস্তা দিয়ে ওমর যেত, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। শয়তান দেখতো ওমর আসতেছে, শয়তান পালায় রাস্তা ভিন্ন দিকে গ্রহণ করত। আমার ভাইয়েরা, এই ওমরের জীবনী থেকে তিনি যখন মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, যখন আর এক জায়গায় আর এক ভূখণ্ডে যখন আমর ইবনুল আসকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, আমর বিন আস দায়িত্বে থাকার সময় তার ছেলে নেশাদার দ্রব্য মদ পান করলো। আব্দুর রহমান নামে একজন ছেলে যখন নেশাদার দ্রব্য পান করলো, আমর বিন আস মনে করলেন গভর্নরের ছেলে, ওমরের ছেলে, একটা ঘরের ভেতরে তুললেন, তুলে 80টা বেতের আঘাত করলেন। বলেন সুবহানাল্লাহ। মদ পান করার শাস্তি কি? 80টা বেতের আঘাত। আছে আইন বাংলাদেশে? নেই।
80টা বেতের আঘাত মারলে যদি জনসমুদ্রে এই বিচার করা হয়, কোনো মদখোর নেশাখোর সমাজে খুঁজে পাওয়া যাবে না। দেখেন বাস্তবায়ন করে সবাই একতাবদ্ধ হন, এক হয়ে এই বিচারটা চালান না, দেখেন সমাজে মদখোর পাওয়া যাবে না। বিশ্বনবী বললেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনলেন আমার ছেলে মদ পান করেছে। আমার ছেলে মদ পান করার পরে আমর বিন আস একটা ঘরের ভেতরে কর্নারে নিয়ে তাকে 80টা বেতের আঘাত দিয়েছে। ওমর বিন খাত্তাব বললেন, না না রে আমর বিন আস, তোমার বিচার আদল হয় নাই, তোমার বিচার ঠিক মতো হয় নাই, আসো তুমি মদিনায় আসো। তাকে ডাকলো, তার ছেলে আব্দুর রহমানকে ডাকলো, মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধলো। এই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মাজমায়ের ফতোয়ার মধ্যে লেগেছেন। ওমর বিন খাত্তাব এবার সবার সামনে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে একে একে 80টা আঘাত করলেন। 80টা আঘাত করার পরে সবাইকে জানিয়ে দিলেন, হে আমর বিন আস, তুমি শুনে রেখো, এই রকম অন্যায় করলে সবার সামনে বিচার করবে, এর নাম হচ্ছে আদল। সুবহানাল্লাহ, এটাই বিচার, এছাড়া অন্য কোনো বিচার আমি ওমরের সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে বিশ্বনবীর যুগে, সাহাবীদের যুগে আদল কাকে বলে তারা আদলের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন কিয়ামতের মাঠ হবে, একজন আর একজনকে কোনো উপকার করতে পারবে না। সন্তান মা থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, কেউ কারো খোঁজ নিতে সাহস পাবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আসমানের নিচে ছায়া দেবেন। ওই 7 শ্রেণীর মধ্যে প্রথম নম্বর ব্যক্তি হলো ইমামুন আদিল, যেই নেতা সঠিক বিচার করত, যে আদল ভিত্তিক বিচার করত, ওই নেতাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী আরো বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ডান পাশে একটা মেম্বার রেখে দিবেন। ওই মেম্বারের ভেতরে তারাই বসবে যেই ব্যক্তিরা, যেই বিচারকরা সঠিক বিচার করত, ওই বিচারকদের মাথায় আল্লাহ নূরের তাজ পরায়া দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ডান পাশে, আল্লাহর চেয়ারের আরশের ডান দিকে আল্লাহ একটা মেম্বারে রেখে দিবেন, যে মেম্বারে আরোহণ করবে, ওই মেম্বারের উপরে বসায়া তাজ পরায়া দিবেন তাদেরকে, যারা সুশাসন, ইনসাফ ভিত্তিক, আদল ভিত্তিক বিচার করত। সুবহানাল্লাহ। এই কথা বিশ্ব নবী বলে গিয়েছেন। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে এত অন্যায়, জুলুম, অত্যাচার কেন? জাস্টিস নাই, ইনসাফ ভিত্তিক বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদলের আদেশ করলেন। একটা মানবিক সমাজ গঠন করতে গেলে, মানবিক রাষ্ট্র গঠন করতে গেলে আদলের কোনো বিকল্প নাই। যেই সমাজে আদল নাই, যেই রাষ্ট্রে আদল নাই, ইনসাফ নাই, ওই সমাজ কোনোদিন সুপথে দেখতে পারবে না, ওই সমাজ কোনোদিন সুপথ খুঁজে পাবে না। তাহলে 1 নম্বর থেকে আমরা বের হয়ে আসি। 2 নম্বরে আল্লাহ কি আদেশ করেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ওয়াল ইহসান মানে হলো অন্যের প্রতি দয়া। অন্যের প্রতি কি? দয়া। অন্যের প্রতি নরম হওয়া, ইহসান করা। এই ইহসানের দৃষ্টান্ত দিতে গিয়ে উজ্জ্বল একটা দৃষ্টান্ত, এর চেয়ে বড় দৃষ্টান্ত হয় না, যেটা বিশ্বনবী সুমামা বিন উসালের সাথে দেখিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইয়ামামার গভর্নর। তাকে যে নিয়ে এসে ওই যে মসজিদে খুঁটির সাথে বাঁধলেন, তিনি ইয়ামামা থেকে বের হয়েছিলেন বিশ্বনবীকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু সাহাবীদের হাতে যখন ধরা খেয়ে গেলেন, বিশ্বনবী মসজিদে নিয়ে এসে মসজিদের সাহাবীরা নিয়ে আসলো। বিশ্বনবী তার কাছে একে একে 3 দিন গেলেন। 3 দিন যাওয়ার পরে, মনে রাখবেন, দয়া দিয়ে, ইহসান করে যা হয়, কোনো কঠোরতা অবলম্বন করে তার 1 পয়সা ফল পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অন্যের সাথে দয়া দেখায়া, মহব্বত করে যা আদায় করতে পারবেন, আপনি কঠোর হয়ে তার 1 চুল পরিমাণে আদায় করতে পারবেন না। একে একে 3 দিন গেল। বিশ্বনবী 3য় দিনের পরে সাহাবীদেরকে বললেন, ইতলাকু সুমামা, সুমামাকে তোমরা ছেড়ে দাও। সুমামা ছেড়ে দেওয়া হলো। সুমামা এবার ইয়ামামার দিকে গেলেন না। ফাজাআ ইলা নাখলিন করিবুম মিনাল মসজিদিন নববী,
মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। এই সুমামা বিন উসাল ওই কূপের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন, গোসল সেরে নিলেন। গোসল সেরে বিশ্বনবীর কাছে এসে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীকে বললেন, ইয়া মুহাম্মদ, এই দুনিয়ার মধ্যে সবচাইতে আপনার চেহারায় আমার কাছে রাগের চেহারা ছিল, ঘৃণার চেহারা ছিল। আজ থেকে নিয়ে আমি সুমামা, আমার কাছে আপনার চেহারাটাই সবচেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এই মদিনা শহর আমার কাছে সবচেয়ে ঘৃণার শহর ছিল, আজ থেকে নিয়ে মদিনা শহরটা আমার কাছে মহব্বতের শহর হয়ে গেল। এবং এই ইসলাম আমার কাছে সবচেয়ে ঘৃণার বস্তু ছিল, ঘৃণার ধর্ম ছিল, আজ থেকে নিয়ে এই ইসলামটা আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম বলে বিবেচিত হলো। সুবহানাল্লাহ। কি দিয়ে হয়েছিল ভাই? সুমামাকে পিটায়া করেছিলেন, এটা দয়া দেখাইছিলেন। ইচ্ছা করলে বিশ্বনবী সুলভ চালাতে পারতেন, ইচ্ছা করলে বিশ্বনবী তাকে হত্যা করতে পারতেন, কারণ তার উদ্দেশ্য ছিল নবীকে হত্যা করবে। কিন্তু বিশ্বনবী কি করলেন? দয়া দেখায়া 3 দিন একই কথা বললেন। কি করবে? ইসলাম মানবে, ইসলাম কবুল করবে। সে বারবার বলল যে তোমার ইচ্ছা হে মুহাম্মদ, তুমি যা করো, আমি দেখতে চাই তুমি আমার সাথে কিরূপ আচরণ করো। এই 3 দিন তাকে জামাইয়ের মতো আদর করে বিশ্বনবী খাওয়াইছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি তার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে ফেলল। এই জন্য ইহসান, সূরা আর রহমানের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহসানের বিপরীতে, ইহসানের বিনিময় আর ইহসান ছাড়া কিছুই হয় না, দয়ার বিনিময় দয়া ছাড়া কিছুই হয় না। অতএব যারা দয়া করে ওরাও আল্লাহর পক্ষ থেকে দয়ার পাত্র হয়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর থেকে দয়া চান? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুমুল্লাহু মান ফিস সামা। তোমরা যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে দয়া করো, আল্লাহও তোমাদেরকে দয়া করবেন যিনি আসমানে আছেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, খবরদার খবরদার তোমাদের হাতকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর মনে রেখো, ওয়াহসিনু, তোমরা দয়া পরবশী হও, দয়াশীল হও, নিশ্চয়ই আল্লাহ দয়াশীল ব্যক্তিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে 2 নম্বরে আল্লাহ কিসের আদেশ করেছেন বলেন তো সবাই? দয়াশীল হতে, মানুষের প্রতি দয়া দেখাতে আল্লাহ আদেশ করেছেন। এই ইহসান 2 ধরনের, আল ইহসান ফিল ইবাদা ওয়াল ইহসানু ফিল মুআমালা। মানুষের আচার ব্যবহারের সাথে দয়া দেখানো, দয়া ক্ষেত্রে দয়া দেখানো, আরেকটা হলো ইবাদতের ক্ষেত্রে দয়া দেখানো। ওই যে হাদিসে জিবরাইলের মধ্যে বিশ্বনবীকে জিবরাইল বলেছিল যে আখবিরিনি আল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন তো। তখন বিশ্বনবী বলেছেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। আর যদি আল্লাহকে না দেখতে পারো, তাহলে মনে রেখো যে তোমাকে আল্লাহ দেখছেন। তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, তাহলে এটা মনে রেখো আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখছে এটা মনে করে সালাত আদায় করাই হচ্ছে সালাতে, ইবাদতে ইহসান। আর মুআমালাত, আচার ব্যবহার, চলাফেরা, এগুলোর ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে ইহসান হলো, বিশ্বনবী বলেছেন, শোনো, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপরে ইহসান করার তিনি ফয়সালা করেছেন, তিনি ফরজ করেছেন। সব কিছুর উপরে তোমরা ইহসান করবে। এই কথা বলতে গিয়ে বিশ্বনবী আরো বলেছেন, ফাইজা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যদি তোমরা কাউকে হত্যাও করো, একজন লোক খুন করেছে, সে খুনির মামলা এখন জর্জরিত, হত্যার বদলে হত্যা, রাষ্ট্র তাকে ফাঁসিতে ঝুলাবেন। সেই ক্ষেত্রে কি তার নাক কাটা যাবে, তার কান কাটা যাবে, হাত ভাঙ্গা যাবে?
কিছুই করা যাবে না। আপনারা ইদানিং হয়তো বা দেখেছেন, গতকাল দেখলাম, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, আয়না ঘরের ভেতরে একটা চেয়ারের খোঁজ পাওয়া গিয়েছে, যেখানে কারেন্টের শর্ট দেওয়া হয়। আল্লাহ ভালো জানে কেমনি কি করেছে, আমরা তো অতখানি জানি না, যেটা সংবাদে দেখি তাই। যদি এরকম হয়ে থাকে, পরতে পরতে মিনিটে মিনিটে প্রত্যেকটা আসামির উপরে জুলুম করা হয়েছে। এটা কোনো শাস্তির কোনো রূপ, এই শাস্তির কোনো চিত্র ইসলামী শরীয়তে নাই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আমি নিশ্চয় আল্লাহ, আমি আদেল পছন্দ করি, এহসান পছন্দ করি, আমি অন্যায় জুলুমকে নাকচ করি। এটা আমার আদলের বহির্ভূত, এটা আমি পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কাউকে হত্যা করবে, হত্যাটাও যেন সুন্দর মতো হয়। ওয়াইজা যাবাহতুম, যখন কোনো পশুকে জবেহ করবে, ফাআহসিনুজ যাবহা, তার জবেটাও যেন সুন্দর হয়। তোমাদের ছুরিগুলোকে তোমরা প্রচণ্ড আকারে ধার দিয়ে নেবে, যাতে জন্তুটা, জানোয়ারটাও বুঝতে না পারে তাকে জবে করা হলো। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ ইহসান করার আদেশ করেছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহর আদেশ, আল্লাহ নিজেই বলেছেন, আমার আদেশ আদল করো, ইহসান কায়েম করো। পরবর্তীতে 3 নম্বরে আল্লাহ কি আদেশ করলেন, সেটা হলো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়দেরকে তোমরা দান করো। কি দান করবেন, কি দিবেন, এ সম্পর্কে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু, যারা নিকট আত্মীয় তারা যে হক পায়, তারা যে মিরাস পায়, যেই বন্টন পায়, সেই জমির হোক আর জায়গার হোক, যেই জিনিসেরই হকদার হয় না কেন, ওই হকদারকে তার হক ঠিক মতো পৌঁছে দিয়ে দাও। তার মানে আমি বাবা, আমার মেয়ে আছে, ছেলে আছে, ছেলেকে দিয়ে দিচ্ছি ভালো ভালো জায়গাগুলো, মেয়েকে বলতেছে তুইও যে পুষ্করিণীর পারে একটা জায়গা আছে 5 ডিসেম্বর, ওটা তোরে দিয়ে দেবো আমি, তোর কিছু লাগবে না, তোর জামাইয়ের সবই আছে। এ কথা বাবা, অনেক বাবা আছে, বলে কি বলে না? বলে। আপনার বাড়িতে আপনার ছেলে যদি পায় 6%, আপনার মেয়ে পাবে 3%, এর নাম হচ্ছে আদল। যত জায়গা আছে, যতগুলো সম্পত্তি আছে, প্রত্যেকটা জায়গায় আপনার ছেলে যদি পায় 10%, আপনার মেয়ে পাবে 5%, এর নাম ইসলাম। এই কথা আল্লাহ বলেছেন, ওয়া ইতাইযিল কুরবা। আজকে আমাদের এই ইনসাফ ভিত্তিক বন্টন নাই বললেই চলে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, কিন্তু যত ঠকান আমরা মেয়েদেরকে ঠকাই। আর মা বোনেরা অনেক সাদাসিধা, আমার জামাইয়ের তো আছেই, থাক তুমি নিও না, আমার ভাই, 1 না ভাই, 2 না ভাই, 5টা ভাই, 10টা ভাই, ওরা কেমনে বাঁচবে? তার মানে আল্লাহ যেটা ফয়সালা করেছেন, এটাতে আমার মা বোনেরাও সন্তুষ্ট নয়। আর সন্তুষ্ট তখনই হতো যদি জামাইয়ের পার খাইতো। জামাই যদি বলতো যে আল্লাহ তোমাকে মিরাসের অধিকার দিয়েছে, আল্লাহ তোমাকে হকদার বানিয়েছে, তুমি এটা কেন দিয়ে আসবে তোমার ভাইকে? এটা নিয়ে আসতে হবে, নিয়ে আসতে তুমি বাধ্য। আমার সংসার করতে হলে বাবার বাড়ির সম্পত্তি আনতেই হবে, এটাই ফয়সালা। এরকম ভূমিকা রাখতে হবে আমাদের পুরুষদেরকে, কোনো ছাড় নাই। সম্পদ যেটুকু পাবেন শ্বশুর বাড়ি থেকে, এটা হারে হারে টের করে একদম পাই টু পাই বুঝে নেবেন, এটাই হচ্ছে আদল। আল্লাহ বলেছেন, ওয়া ইতাইযিল কুরবা হাক্কাহু, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যারা আত্মীয় আছে তাদের হক সঠিক মতো বুঝে দাও, এর নাম আদল, এর নাম ইহসান। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এখানেই আল্লাহ রাব্বুল আলামিন 3টি আদেশ করলেন। এই অন্য অন্য জায়গায় আল্লাহ অনেক আদেশ করেছেন, 3টি আদেশ করেছেন। এরপরে বিশ্বনবী বলেছেন যে এই 3টে আদেশের পরেই আল্লাহ রাব্বুল আলামিন এবার 3টা নিষেধ করেছেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সময় শেষ। 3টি যে নিষেধ করেছেন এবং 3টি আদেশ করেছেন, আদেশ 3টি মনে থাকবে তো? আল্লাহ আদলের কথা বলেছেন, ইনসাফ কায়েম করতে বলেছেন। 2 নম্বরে বলেছেন ইহসান করো, দয়া দেখাও মানুষের প্রতি। 3 নম্বরে বলেছেন যে যেটুকু সম্পদের হকদার তাকে সেই সম্পদটুকু বুঝাইয়া দাও। এগুলো কার আদেশ? এগুলো কি আমি আপনাদের হুজুরের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। এবার যেই প্রথম নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, তিনি ফাহিশা থেকে নিষেধ করেছেন। এখন ফাহিশা কি জিনিস বলেন? ফাহিশা বলতে কি বোঝা যায়? ফাহিশা কাকে বলে? ফাহিশার 1 নম্বর রূপ হলো 14 ফেব্রুয়ারি। এই যে আজকে কয় ফেব্রুয়ারি, এটা হচ্ছে প্রথম রূপ। আরেকটি ফাহিশার রূপ হলো আপনি যত রকমের ছেলে মেয়েদেরকে দেখবেন
অশ্লীল কথা, অশ্লীল কাজ। দেখবেন রাস্তা দিয়ে কিছু ছেলে মেয়ে আসতেছে, স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কিছু বখাটে ছেলে পেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, থাকে না? থাকে। তারা কি করতে চায়? খোঁজ নিতে চায়, এই মেয়েটা কার মেয়ে, এই মেয়েটা তো সুন্দরী কেন, বিভিন্নভাবে তাকে ক্রিটিসাইজ করতে চায়। আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো ফাহিশা থেকে শুধু ইমামের দায়িত্ব নয়, পুরো সমাজবাসীর দায়িত্ব ফাহিশাকে প্রতিহত করা। কথা বলেন ঠিক কিনা? এটা কি শুধু ইমামের দায়িত্ব আর মসজিদ কমিটির দায়িত্ব? এটা সবার দায়িত্ব। কোনো সমাজে কোনো ব্যক্তি যেন এইরকম কোনো ফাহিশা কাজের মধ্যে না থাকতে পারে। এটা আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। এই অশ্লীলতার লেটেস্ট ভার্সন যেটা, সেটা হচ্ছে শরীফ থেকে শরীফা। আপনারা গত বছর গল্প শুনেছেন, সেটার লেটেস্ট ভার্সন হচ্ছে LGBTQ এবং বিভিন্ন ধরনের হিজলা সিস্টেমের সেজে মূলত 3 সন্তানের বাবা, 4 সন্তানের বাবা, সে মনে করতেছে আমি মহিলা। বলেন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে ফাহিশা। এই ফাহিশার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই বস্তুত হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, হে নবী তুমি বলো আমার রব অশ্লীল কোনো কথা বা কাজকে তিনি হারাম করে দিয়েছেন। নিশ্চয়ই যত প্রকাশ্য আছে, যত গোপনীয় আছে, গোপনে প্রকাশ্য সমস্ত অশ্লীলতা আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে ফেসবুক খুললেই, মিডিয়া খুললেই এই অশ্লীলতা নানান মোড়কে, রাস্তার মোড়ে মোড়ে অশ্লীলতার আজকে ছড়াছড়ি। দেখবেন আমাদের এই বাংলাদেশের সংস্কৃতির নামে অশ্লীলতা ছড়ানো হয়, আমাদের এই বাংলাদেশের ফ্যাশনের নামে সংস্কৃতি ছড়ানো হয়, এই বাংলাদেশের বিনোদনের নামে সংস্কৃতির নামে, এই বাংলাদেশে খেলার নামে সংস্কৃতির নামে, এই বাংলাদেশে ফুটবল বলেন আর ভলিবল বলেন, যা কিছুই বলেন না কেন, প্রত্যেকটা খেলার নামে আজকে অশ্লীলতা সমাজে আছে নাকি নাই? আছে। খেলতেছে ছেলেরা বিকেলবেলা, রাত 12টা বাজে নাচানাচি করে, ডিজে নাচানাচি। কি এগুলা? কে করতেছে এগুলা? আমাদের ছেলেরাই করে। অশ্লীলতা এটা আল্লাহ নিষেধ করেছেন। এরপরে শুধু তাই নয়, উপন্যাসের নামে, সিনেমার নামে, আপনার ছবির নামে, মুভির নামে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে বিভিন্ন কিছুর নামে সমাজে অশ্লীলতা আছে। শুধু তাই নয়, এই পর্দাটার নাম দিয়েছে রূপালী পর্দা। মুভি, সিনেমা পর্দার নাম কি আপনারা দেখেন না? পেপার পত্রিকায় কি দাম দেয়? রূপালী পর্দার খবর। আসলে মূলত এখানে কি রূপের কিছু আছে? ঠিকই আছে, রূপ আছে, অশ্লীল রূপ, কিন্তু রূপ্য স্বর্ণ যেটা বোঝায় তার চেয়ে নিকৃষ্ট জিনিস আর কিছু হয় না, অথচ নাম দিয়েছে রূপালী পর্দা। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে বিরত রাখতে হবে। নচেত ভার্সিটির টয়লেট থেকে যা বের হয় এটা ফাহিশা ছাড়া অন্য কিছুর মাধ্যমে সম্ভব নয়। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পছন্দ করে, যারা ভালোবাসে যে ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিবে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে শাস্তি রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। প্রিয় ভাইরা আমার, তাহলে 3টি আদেশের পরে প্রথম নিষেধ আল্লাহ কিসের করেছেন? অশ্লীল কথা, অশ্লীল কাজ, অশ্লীল কোনো কিছু দেখলে এটা আল্লাহ বারণ করতে বলেছেন। এই দায়িত্ব কার? সমাজের সবার। 2 নম্বরে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা হচ্ছে ওয়াল মুনকার। মুনকার মানে মন্দ কথা, মোট কথা আপনার বিবেকে যেটা বাধা দেবে ওটাই মুনকার। মুনকার মানে হলো যেই কাজ আপনি করতে গিয়ে মনে হচ্ছে যে আসলে এটা মানুষ দেখলে পছন্দ করবে না, মানুষ দেখলে এটা ঘৃণার চোখে দেখবে, ওইটাই মন্দ কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কখন হতে পারবে?
যখন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করলেই তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা মনে করি আমি খাইতেছি পড়তেছি, কে কি করতেছে করুক, জি জানা জি না, এটা কোশ্চিন কেন একজন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। মনে রাখবেন, আপনি জাহাজের দোতলায় আছেন, জাহাজের নিচতলায় যারা আছে তারা যদি জাহাজের নিচতলাটা ছিদ্র করে দেয়, আপনি বলুন তো আপনি কি জাহাজের মধ্যে থাকবেন না মরবেন? যারা নিচে আছে শুধু তারাই মরবে না, পাঁচতলা সবাই মরবে? সবাই মরবে। যখন আল্লাহ কোনো জালেমকে শাস্তি দেন, ওই জালেমের বাড়ির পাশে যদি আলেমও থাকে, ওই আলেমকে পর্যন্ত আল্লাহ গজবের মধ্যে নিবেদিত করেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মনে রাখতে হবে আমাদের সকলের দায়িত্ব মুনকার কাছ থেকে বাধা দেওয়া। বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। অবশ্যই তোমাদের মধ্য থেকে যারা অন্যায় কাজ দেখবে, মুনকার কাজ দেখবে, সে যেন হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে না পারলে সে মুখ দিয়ে দিবে, মুখ দিয়ে না দিতে পারলে পরিকল্পনা করবে এবং ঘৃণা করবে কিভাবে এই মন্দ কাজটা নিষেধ করা যায়, বারণ করা যায়। এটা একজন ইমানদারের কাজ। সুতরাং এই মাসে এই শয়তানের কোনো প্ররোচনায় পড়ে আমাদের ছেলেমেয়েরা যেন কোনো রকমের ফেব্রুয়ারিতে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ এই অন্যায়, এই মুনকার, অশ্লীল কাজটা মূলত শয়তান করায়। কে করায়? শয়তান করায়। দলিল কোরআন খুললে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে ঈমানদারেরা, তোমরা শয়তানের অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তানের যারা অনুসরণ করে, যে শয়তানকে মেনে চলবে, মনে রেখো শয়তান তাদেরকে অন্যায়, অশ্লীল এবং অন্যায় মন্দ কাজের আদেশ দেয়। শয়তান কোনোদিন চায় না যে আমরা ভালো কাজ করি, কারণ শয়তান জাহান্নামে যাবে। আপনি ভালো কাজ করেন, এটা কি শয়তান চাবে? চাবে না। তাহলে অশ্লীল অন্যায় কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু এই কাজটা কে করায়? শয়তানে করায়। শয়তান আপনার মতো আমার মতো ভালো ভালো মানুষগুলোকে বাছাই করে এই অশ্লীল কাজের মধ্যে নিয়ে যেতে চায়। আল্লাহ সকলকে মাফ করুক বলে আমিন। সর্বশেষ আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা হলো ওয়াল বাগি। ওয়াল বাগি মানে বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, অতিরঞ্জিত কিছু করা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার এই ওয়াল বাগি, তার মানে সীমালঙ্ঘন করা। আপনারা সকলেই জানেন মূসা নবীর সাথে ফেরাউন যা করেছিল, একে একে নয় বার ফেরাউন মূসা নবীর সাথে এইরকম বাগি সীমালঙ্ঘন করেছিল। 10ম বারে গিয়ে আল্লাহ তাকে মনোৎপাটন করেছেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ধরেন আল্লাহ, ধরলে আল্লাহ ধরেন না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়েন না। এই কথাটা অনেক আলোচকই বলে থাকেন, ধরে না, ধরলে আল্লাহ ছাড়েন না। এই যে ফেরাউনকে আল্লাহ ধরেছিলেন, এর আগে অনেকবার সুযোগ দেওয়া হয়েছিল না? হয়েছিল। ফেরাউনকে আল্লাহ ছেড়ে দেন না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যুদ্ধের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার, যুদ্ধের ময়দানেও তোমরা সীমালঙ্ঘন করো না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের সাথে ওই রকম বিধর্মীদের সাথে, বেঈমানদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু মনে রেখো ওয়ালা তা'তাদু, সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ওই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে 3 জন লোক আসলো, এসে বিশ্বনবীর ইবাদতের কথা জিজ্ঞেস করেছিলেন না? একজন বলেছে জীবনে বিয়েই করবো না, আরেকজন বলেছে জীবনে রোজা ছাড়বই না, আরেকজন বলছে সারা রাত তাহাজ্জুদ পড়বো, যতদিন বেঁচে থাকি তাহাজ্জুদ ছাড়বো না, যতদিন বেঁচে থাকি। আরেকজন বলেছে রোজা ছাড়বো না, যতদিন বেঁচে থাকি বিয়েই করবো না। এটা কি ভালো নাকি বাড়াবাড়ি? বাড়াবাড়ি। বিশ্বনবী বের হলেন, বেরে বললেন, শোনো, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। আমি নবী বিয়ে করেছি, আমি নবী রাত্রে ইবাদত করি আবার ঘুমাই, আমি রোজা রাখি এবং রোজা ছেড়েও দেই। এই 3টি কাজ হলো আমার সুন্নাত। ভামান রাগিবা আন সুন্নতি
যে আমার সুন্নাত পালন করতে অনাগ্রহ প্রকাশ করবে, বাড়াবাড়ি করবে, মনে রেখো ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমি নবী আমার উম্মত হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কোনো কিছুতে বাড়াবাড়ি আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কয়টি আদেশ? 3টি আদেশ। আর কয়টি নিষেধ? 3টি নিষেধ। শেষে আল্লাহ বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে এতক্ষণ ওয়াজ করলেন, নসিহত করলেন, যাতে করে তোমরা নসিহত গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নসিহত করলেন, নসিহত গ্রহণ করো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে আদল, ইনসাফ এবং নিকট আত্মীয়দের সঠিক হক বুঝে দেওয়ার তৌফিক দান করুক বলে আমিন। পাশাপাশি কোনো রকমের ফাহিশা, কোনো রকমের অশ্লীল কাজ, মুনকার কাজ এবং বাড়াবাড়ি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।